Hey Google, turn on red light. Okay, sir. Turning on red light. Okay Google, turn off blue light. Okay, sir. Turning off blue light. আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে ভয়েস কন্ট্রোল হোম অটোমেশন ইউজিং গুগল অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ ইত্যাদি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। তো বন্ধুগণ, আমাদের এই প্রজেক্টটি করার জন্য যে সমস্ত কম্পোনেন্ট লাগবে তা হচ্ছে একটি নোড এমসিইউ লাগবে, তারপর লাগবে হচ্ছে একটি 4 চ্যানেল রিলে মডিউল, তারপর লাগবে হচ্ছে 4টি এসি ল্যাম্প, তারপর লাগবে হচ্ছে একটি আমাদের 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই, প্রোগ্রাম আপলোড করার জন্য একটি ডেটা কেবল, একটি 2 পিন প্লাগ লাগবে, কিছু জাম্পার ওয়্যার এবং কিছু ইলেকট্রিক ওয়্যার, 4টি হোল্ডার লাগবে, একটি ব্রেডবোর্ড লাগবে এবং আমি এখানে পিভিসি বোর্ড ব্যবহার করছি লোডগুলোকে হোল্ডারের সাথে বসিয়ে আটকে দেওয়ার জন্য। তো আমরা এই ইকুইপমেন্টগুলোর সমন্বয়ে মূলত আমাদের আজকের এই প্রজেক্টটি তৈরি করব। তো চলুন এখন আমরা হার্ডওয়্যার কানেকশনটা দেখে আসি। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্পোনেন্ট কানেকশন দেওয়া শেষ। তো এখন আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। তো এখানে প্রথমে আমরা নোড এমসি এর সাথে এখানে 9 ভোল্টের ব্যাটারি অ্যাড করেছি। যদিও আমরা প্র্যাকটিক্যালি কাজ করার সময় এখানে আমরা মোবাইল চার্জার দিয়ে কাজ করেছি, তো আপনারাও চাইলে সেটি করতে পারেন। যদি আপনাদের কাছে সেটি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে ব্যাটারি ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে ব্যাটারি 5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। তবে অবশ্যই ব্যাটারির যে পজিটিভ পিনটা আছে সেটি এখানে নোড এমসির ভি ইন পিনের সাথে অ্যাড করে দিতে হবে, অন্যথায় আমাদের সার্কিটটি কিন্তু বা বোর্ডটি কিন্তু পড়ে যাবে। তো তারপর আমরা এখানে নোড এমসিওর সাথে 4 চ্যানেল রিলে মডিউল সংযোগ দিয়ে দিয়েছি। তো 4 চ্যানেল রিলে মডিউলের ক্ষেত্রেও এখানে যে ভিসিসি পিনটি রয়েছে এটিকে আমরা এখানে নোড এমসিওর 3.3 ভোল্টের সাথে অ্যাড করে দিয়ে দিয়েছি। যদিও বাস্তবে এভাবে 3.3 ভোল্টের সাথে দিলে এটি মডিউলটি ঠিকঠাক মতো কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আপনারা এই পজিটিভ পিনটিকে এখানে অ্যাড করে দিতে পারেন। যদি ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে যদি আপনার 5-6 ভোল্টের ব্যাটারি হয় তাহলে এই ওয়্যারটি এখানে সংযোগ দিলে মডিউলের কোনো সমস্যা হবে না। আর যদি এখানে আপনারা 12 ভোল্ট ব্যবহার করেন তবে সেই ক্ষেত্রে এখানে একটি 5 ভোল্টের ভোল্টেজ রেগুলেটর যেমন 7805 এরকম একটি রেগুলেটর অ্যাড করে নিতে পারেন। তবে ভালো হয় এখানে যদি আপনি ডেটা কেবলের মাধ্যমে এটিকে পাওয়ার আপ করে দেন সেই ক্ষেত্রে কোনো ঝামেলাই থাকবে না। তো তখন আপনারা এই পজিটিভ ওয়্যারটিকে এখানে ভিইনের মধ্যে সংযোগ দিয়ে দিলে আমাদের এই মডিউলটি 5 ভোল্ট পেয়ে যাবে। তারপর এখানে গ্রাউন্ড পিন দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালার ওয়্যারটির মাধ্যমে এখানে গ্রাউন্ডের সাথে সংযোগ দিয়ে দিয়েছি। তারপর এখানে পিঙ্ক কালারের যে 4টি পিন দেখতে পাচ্ছেন এই 4টি পিন দিয়ে আমরা আমাদের এই 4টি রিলেকে নোড এমসিইউ যথাক্রমে ডিজিটাল 1, 2, 3, 4 এই 4টি পিনের সাথে সংযোগ দিয়ে দিয়েছি।
তো তারপর আপনার এই পাশে দেখতে পাচ্ছেন এখানে যে আমরা এসি সোর্স থেকে নিউট্রাল যে ওয়্যারটি রয়েছে সেটিকে আমরা প্রত্যেকটি বাল্বের একটি করে পিনের সাথে সংযোগ দিয়ে দিয়েছি এবং যে ফেজ ওয়্যারটি আছে সেই ফেজ ওয়্যারটিকে আমরা রিলে মডিউলের কমন পোর্টের সাথে সংযোগ দিয়ে দিয়েছি। তো আমরা বাস্তবে যে রিলেটি ব্যবহার করছি সেটির মিডল পয়েন্টটি হচ্ছে কমন, আর এইখানে মূলত আমাদের ডায়াগ্রামের মধ্যে আমরা যে রিলেটি ইউজ করছি সেটির এই পিনটি হচ্ছে কমন। তো আরেকটি পিন থাকে হচ্ছে এটি নর্মালি ক্লোজ, এটি হচ্ছে নর্মালি ওপেন। তো আমরা ফেজ ওয়্যারটিকে প্রতিটি রিলের কমন পিনের সাথে শর্ট করে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমরা নর্মালি ওপেন থেকে একটি করে ওয়্যার নিয়ে আমাদের বাল্বের যে অপর একটি পিন বাকি থাকে সেই পিনের সাথে সংযোগ দিয়ে দিয়েছি। তো এই রিলে থেকে দেখতে পাচ্ছেন আমি এই বাল্বটিকে সংযোগ দিয়েছি, তারপর হচ্ছে আমরা এই রিলে থেকে এটিকে সংযোগ দিয়ে দিয়েছি। একইভাবে আমরা এই রিলেটির সাথে এই লোডটিকে সংযোগ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে সর্বশেষ আমরা 4 নম্বর রিলেটি থেকে এই লোডটিকে সংযোগ দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কানেকশন ডায়াগ্রাম। তো তারপর যদি আপনাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো বন্ধুগণ চলুন এখন আমরা দেখে নিই আমাদের যে স্মার্ট ভয়েস কন্ট্রোল হোম অটোমেশন প্রজেক্টটি সেটি তৈরি করার জন্য যে কনফিগারেশনের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখি। তো আমরা প্রথমেই চলে যাব adafruit.io নামক একটি ওয়েবসাইটে। তো আমরা এই সাইটটিতে চলে যাচ্ছি। তো এখানে আসার পর আপনাকে প্রথমে সাইন ইন করে নিতে হবে। তো এখানে আপনি সাইন ইন করে নেবেন। এখানে আপনি যেই জিমেলটি দিয়ে সাইন ইন করবেন একই জিমেল দিয়ে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে পরবর্তীতে আরও আমরা যা যা কনফিগার করব সব কিছু একই জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। এখানে আমি একটি অ্যাকাউন্ট খুলে নিচ্ছি, সাইন আপে ক্লিক করবো আমরা। তারপর এখান থেকে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইউজার নেম এগুলো দিয়ে দিব। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি। তো সব কিছু বসানো হয়ে গেলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা অ্যাকশনে যাব, এখান থেকে ক্রিয়েট নিউ ড্যাশবোর্ড। তারপর এখানে আমরা একটি প্রজেক্ট নেম দিয়ে দিব। তারপর এখানে আমরা ডেসক্রিপশনে কিছু লিখে দেব। তারপর এখান থেকে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্মার্ট হোম অটোমেশন নামে একটি ড্যাশবোর্ড ক্রিয়েট হয়েছে। তো তারপর এখানে আমরা স্মার্ট হোম অটোমেশনের উপর ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা কিছু ব্লক ক্রিয়েট করব। তো তার জন্য আমরা প্লাস বাটনে ক্লিক করব, ক্রিয়েট এ নিউ ব্লক। তো এখান থেকে আপনারা টগল যেই অপশনটি রয়েছে এটি চুজ করে দিবেন এখান থেকে। তারপর এখান থেকে আমরা কিছু ফিড ক্রিয়েট করব। তো তার জন্য আমরা এখানে ফিড নেম দিচ্ছি রিলে 1 2 3 4, এভাবে 4টি ফিড নেব। এক এক করে আমরা 4টি ফিড ক্রিয়েট করব। তো তারপর এখান থেকে আমরা প্রতিটি ফিড কনফিগার করব। এখানে আমরা রিলে 1 নেম দিয়ে দিচ্ছি। তারপর এখানে বাটন অন টেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন লেখা আছে, আমরা এটাকে জাস্ট সরিয়ে 1 করে দেব এবং অফ লেখাটাকে সরিয়ে 0 করে দেব। তারপর ক্রিয়েট ব্লক। একইভাবে আমরা বাকি যে বাটনগুলো আছে সেগুলোকে আমরা একইভাবে কনফিগার করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা রিলে 1 2 3 4 এভাবে 4টা বাটন এখানে টগল বাটন ক্রিয়েট করেছি। তো এখন এগুলোকে আমরা চাইলে অ্যারেঞ্জ করতে পারি। তো অ্যারেঞ্জ করার জন্য আপনি এখানে যে এডিট ড্যাশবোর্ড লেআউট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে আপনি এটিকে সিরিয়াল করতে পারেন। তো এখন আমরা যেটি করব, আমাদের বাটন কনফিগার হয়ে যাওয়ার পর আমরা এখানে চলে যাব ইউর সিক্রেট adafruit.io কি, এটিতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা যে ইউজার নেমটি রয়েছে এই ইউজার নেমটি এখান থেকে কপি করে আমরা আমাদের প্রোগ্রামে পেস্ট করে দেব।
আমাদের যে প্রোগ্রামটি রয়েছে এখানে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন AIO ইউজার নেম, তো এখানে আমরা ইউজার নেমটি পেস্ট করে দেব। তারপর আবার আমরা তো এখান থেকে যে অ্যাক্টিভ কিটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা কপি করব, কপি করে আমরা এখানে AIO যে কি রয়েছে এর মধ্যে পেস্ট করে দেব। তো এটি হয়ে গেলে আমরা আমাদের যে প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামের এখানে দেখতে পাচ্ছেন SSID, আমাদের যে NodeMCU ডিভাইসটি রয়েছে বা IoTর যে ডিভাইসটি রয়েছে সেটিকে ইন্টারনেটের সাথে কানেক্ট করার জন্য আমরা এখানে ইন্টারনেট নেম এবং তার পাসওয়ার্ড দিয়ে দেব। তো এখানে আমরা ইন্টারনেট নেম দিয়ে দিয়েছি, তারপর পাসওয়ার্ডও বসিয়ে দিয়ে দিয়েছি। তো প্রোগ্রামটি কম্পাইল করার জন্য আমাদের Adafruit mqtt.h নামক এই হেডার ফাইলের জন্য একটি লাইব্রেরি অ্যাড করতে হবে আমাদের এই Arduino IDE-তে। তো এটির ডাউনলোড লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে লাইব্রেরিটি অ্যাড করার জন্য আমরা স্কেচে চলে যাব, স্কেচ থেকে ইনক্লুড লাইব্রেরি, তারপর অ্যাড জিপ লাইব্রেরি। তো এটি হচ্ছে আমাদের Adafruit MQTT লাইব্রেরি। তো এটির ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এভাবে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি ওপেনে ক্লিক করলে এটি অ্যাড হয়ে যাবে। তো আমি অলরেডি এটি অ্যাড করে নিয়েছি, তাই আমি আর এটি পুনরায় করছি না। তো আমাদের প্রোগ্রাম কনফিগারেশন হয়ে গেলে আমরা এটিকে আপলোড করব। আপলোড করার জন্য আমরা পুনরায় টুলসে যাব, টুলসে যাওয়ার পর আমরা বোর্ড সিলেক্ট করে দেব, NodeMCU বোর্ডটি। তো NodeMCU বোর্ড এটিও কিন্তু Arduino IDE-তে প্রথম অবস্থায় থাকে না, এটিও ডাউনলোড করে নিতে হয়। তো এটির উপরও আমার একটি ভিডিও আছে কিভাবে NodeMCU বোর্ড ডাউনলোড করতে হয়। তো আপনাদের যদি সেটি প্রয়োজন হয় আপনারা আই বাটনে ক্লিক করে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমরা এখানে স্ক্রল করে নিচে চলে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন NodeMCU 1.0, এটিকে আমরা সিলেক্ট করে দেব। তারপর পুনরায় আমরা টুলসে যাব, টুলসে গিয়ে আমরা আমাদের IoT ডিভাইসটি সেটি আমরা USB কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে COM3 যে পোর্টটি রয়েছে এটির সাথে কানেক্টেড হয়েছে। তো এটিকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আমরা আপলোড বাটনে ক্লিক করব। তো আমাদের প্রোগ্রামটি কম্পাইল হয়ে তারপর আপলোড হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কোডটি সফলভাবে আপলোড হয়েছে। আমাদের ডিভাইসটি ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য আমরা সিরিয়াল মনিটরে চেক করতে পারি। তো সিরিয়াল মনিটরে আসার পর এখানে আমরা যে বাউড রেটটি রয়েছে, আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে যে বাউড রেট ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন ওয়ার্ড সেটআপের মধ্যে এখানে আমরা এই বাউড রেটটি ব্যবহার করেছি। তো এটি সিরিয়াল মনিটরে ঠিক করে দিতে হবে। তো একই বাউড রেট রেখে আমরা আমাদের যে IoT ডিভাইসটি রয়েছে অর্থাৎ NodeMCU ডিভাইসটি রয়েছে সেটি রিসেট বাটনে যদি ক্লিক করি, তো ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্টিং টু TextSBD। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই কানেক্টেড এবং এখানে IP অ্যাড্রেসটি দেখাচ্ছে। তো এখন আমরা চলে যাব ifttt.com এই ওয়েবসাইটে। তো আমি লিখে নিচ্ছি ifttt.com। তো এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখানে আপনাদের জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তো আমি আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের Adafruit.io এবং IFTTT সেই সাথে গুগল অ্যাসিস্ট্যান্ট এই সবগুলো অ্যাকাউন্টই আপনার একই জিমেল দিয়ে সাইন ইন করা থাকতে হবে। তো এখানে আমরা আমাদের জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আবারও। তারপর আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। তো এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি একটি, তারপর সাইন আপে ক্লিক করব। তো এখান থেকে আমরা এটিকে স্কিপ করে দিচ্ছি। আর সাইন ইন করার পর আমরা এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তারপর আমরা ইফ প্লাস দিস, তো এই প্লাসে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট চুজ করে দেব। তো গুগল লেখার পর আপনারা এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন, আমরা এটি সিলেক্ট করে দিলাম। দেন এখানে সে এ সিম্পল ফ্রেজ এটিতে আমরা ক্লিক করব। তারপর এখানে আপনি কি বলে আপনার ঘরের যে লোডগুলো আছে সেগুলোকে অন অফ করতে চান সেই কমান্ডগুলো এখানে লিখে দিবেন। যেমন আমি আমার মতো করে কিছু কমান্ড এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে কমান্ড ব্যবহার করতে পারেন। তো এখানে 3টি অপশন আছে, আপনি 3 ধরনের 3টি কমান্ড ইউজ করতে পারবেন প্রতিটি লোডের জন্য।
তারপর গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে কি রিপ্লাই দিবে সেটি আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি ওকে স্যার, টার্নিং অন রেড লাইট। তারপর এখানে আপনারা ক্রিয়েট ট্রিগারে ক্লিক করবেন। তারপর আমরা এই প্লাসে ক্লিক করব। তো প্রথম প্লাস কনফিগার হয়ে যাওয়ার পর আমরা এই প্লাসে ক্লিক করব। তারপর এখানে আমরা লিখব হচ্ছে অ্যাডাফ্রুট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডাফ্রুট চলে এসেছে। তো এখানে কানেক্টে ক্লিক করতে হবে প্রথমে আমাদের। তো কানেক্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন adafruit.io এর একটি উইন্ডো ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা যে দেখতে পাচ্ছেন অথরাইজ নামে একটি অপশন দেখা যাচ্ছে, এই অথরাইজে আমরা ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা ক্লিক করে দেওয়া মাত্রই অ্যাক্সেস পেয়ে যাবে IFTTT। তো তারপর উইন্ডোটি চলে যাবে। তারপর এখান থেকে আমরা সেন্ড ডাটা টু adafruit.io এটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম ফিড, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা রিলে 1 সিলেক্ট করব। তারপর এখানে রিলে 1-এ আমরা কি ডাটা পাঠাবো, আমরা যেহেতু এটা অন করার জন্য পাঠাচ্ছি, আমরা লোড অন করব, সেই জন্য আমরা 1 ভ্যালু পাঠাবো। তারপর এখানে ক্রিয়েট অ্যাকশনে ক্লিক করব, দেন ফিনিশে ক্লিক করব। তারপর আমরা একইভাবে আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর পুনরায় ক্রিয়েটে ক্লিক করব। তো এখান থেকে লোডটি অফ করার জন্য আবার প্লাসে ক্লিক করব। তো এখানে আবার গুগল অ্যাসিস্ট্যান্ট, তো এখানে সে সিম্পল ফ্রেজ অ্যাগেন। তো এখানে আমি কি বলে লোডটিকে অফ করব সেটি এখানে দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি টার্ন অফ রেড লাইট। তারপর দিয়ে দিচ্ছি রেড লাইট অফ, এবং লাস্ট তৃতীয় অপশনে দিয়ে দিচ্ছি রেড এলইডি অফ। আপনারা আপনাদের ইচ্ছা মতো কমন ব্যবহার করতে পারেন। দেন এখানে দিয়ে দিচ্ছি ওকে স্যার, টার্নিং অফ রেড লাইট। দেন ক্রিয়েট ট্রিগারে ক্লিক করব। তো আবার আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা অ্যাডাফ্রুট সিলেক্ট করে দেব। খুঁজে না পাওয়া গেলে এখানে আপনারা লিখলেই হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডাফ্রুট এখানে চলে এসেছে। দেন অ্যাগেন সেন্ড ডাটা টু adafruit.io। তারপর আবার আগের মতো এখন আমরা রিলে 1 সিলেক্ট করব, এবং এর জন্য যেহেতু বন্ধ করব তার জন্য আমরা 0 ভ্যালু দিয়ে দিচ্ছি। দেন ক্রিয়েট অ্যাকশনে ক্লিক করব, তারপর ফিনিশ। তো আমাদের একটি লোড অন এবং অফ করার জন্য কনফিগারেশন কমপ্লিট হয়ে গেছে। তো বাকি 3টি লোডকে কন্ট্রোল করার জন্য আমরা সেমভাবে কনফিগার করে নেব। সময় সেভ করার জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি।
তো আমাদের অল কনফিগারেশন ডান। এখন আমরা এটি প্র্যাকটিক্যালি কাজ করছে কিনা সেটি চেক করব। Hey Google, turn on red light. Okay, sir. Turning on red light. Okay Google, turn on green light. Okay, sir. Turning on green light. Hey Google, turn on yellow light. Okay, sir. Turning on yellow light. Okay Google, turn on blue light. Okay, sir. Turning on blue light. Okay Google, yellow light off. Okay, sir. Turning off yellow light. Okay Google, blue LED off. Okay, sir. Turning off blue light. Hey Google, green light off. Okay, sir. Turning off green light. Okay Google, red light off. Okay, sir. Turning off red light. তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের ফ্রেন্ডদের মাঝে এটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী মুহূর্তে এরকম যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।